নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা স্পেশাল রেসিপি বানাবো, চিকেন টিক্কা মশলা। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সত্যি বলতে রেস্টুরেন্ট, বড় বড় রেস্তোরাঁর থেকেও অনেক স্বাদে অনেক বেশি হয়। বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারলে রেস্টুরেন্টের মাংস বা টিক্কা আর একেবারেই ভালো লাগবে না। প্রথমে দেখুন বড় বড় পিস করা 1 কেজি মতো চিকেন আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে তার মধ্যে ছোটো চামচে 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কার সাথে তেলটাকে আগে মেখে নিলাম। এই যদি তেলের মধ্যে যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না, তাহলে রঙটা খুব ভালো আসে। কোনো রকম আলাদা করে আর ফুড কালার ব্যবহার করার একদম প্রয়োজন নেই। এবার এই তেল আর লঙ্কার মধ্যেই দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তার সাথে জিরে বাটা 1.5 চামচ মতো আর ধনে বাটা 1/2 চামচ মতো। এটা গোটা মশলা আমি একটু শিলনোড়ায় বেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, একটু বেশ অনেকটা মতো দিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো কেশরি মেথি, খুব অল্প, মানে 1 টেবিল স্পুন মতো, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এই সব মশলাগুলোকে প্রথমে ভালো করে একটু মেখে নেব, যাতে মশলাটা খুব ভালো করে একে অপরের সাথে মিশে যায়। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এই মশলার মধ্যে এবার একটু হাতে করে, স্পুন দিয়ে হবে না, এবার হাতেগুলো মাংসগুলো করে নিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর মাখার আগে ছোটো চামচে 2 চামচ মতো ঘিও দিয়ে দিয়েছি। এই ঘি দিলে টিক্কা ফ্লেভারটা খুব ভালো আসে। এবার মশলা রেডি করে নিয়েছি, এর মাংসগুলোকে দিয়ে একটু হাতে করে মেখে নেব। হাতে করে মাখলে ম্যারিনেটটা খুব ভালো হবে, আর প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। খুব ভালো করে এই মাংসটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে নেব। এই মাংসটা যদি আপনাদের হাতে টাইম না থাকে, তাহলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। আর যদি আপনারা হাতে টাইম পান, তাহলে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশি ভালো হয়। মাংসটা মাখা হয়ে গেছে, এটা এবার ওভারনাইট রেখে দেব। পরের দিন দেখুন একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি গোটা লঙ্কা 4 থেকে 5টা, আর কাঁচা পাকা লঙ্কা বেশ কিছুটা, আপনারা ঝালের আন্দাজে দিয়ে দেবেন। আর নিয়ে নিয়েছি গোটা রসুন 10-12টা মতো। এবার ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। আপনাদের যদি মনে হয় এই সময় 1/2 চামচ থেকে ছোটো চামচের 1 চামচ মতো লবণও দিয়ে দিতে পারেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তবে টমেটো দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমেই ভাজছি। দেখুন রঙটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ ভাজবো। ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতো ভাঙা কাজু। কাজু দিলে টেস্টটাই মশলার অন্যরকম হয়ে যাবে। বুঝতেই পারবেন না যে আপনারা বাইরে রান্না করেছি, মানে বাইরে খাচ্ছেন নাকি বাড়ির রান্না। কাজুগুলো দিয়ে আরও 3-4 মিনিট মতো ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি প্লেন জল, যাতে টমেটো লঙ্কা সব খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব। তাহলেই মশলাটা খুব ভালো করে আমাদের সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, সেদ্ধ হতে থাক। 15-20 মিনিট পর দেখুন টমেটোটা বেশ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেক কমে এসছে। এই মতো অবস্থায় এটাকে ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় তো আমাদের মিক্সিতে এটা পেস্ট করা যাবে না। ঠান্ডা করে এটাকে আমি বেটে নেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান, মানে এটা হচ্ছে গ্রিল প্যান, বসিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটু তেল অয়েল ব্রাশ করে নিলেই হবে, স্প্রে করে দিলেও হবে। এবার প্রথমে আমরা চিকেন টিক্কাগুলো বানিয়ে নেব। প্যান গরম হয়ে এলে একে একে মশলাগুলো একটুখানি গা থেকে সরিয়ে দিয়ে চিকেনের মাংসগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে টিক্কা বানিয়ে নেব। তবেই কিন্তু টিক্কার ফ্লেভারটা খুব ভালো আসবে। ওই ধরুন 10 মিনিট করে
উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলেই হবে। দেখছেন রঙটা কত সুন্দর আসছে। আপনারা সময় নিয়ে মিডিয়াম ফ্লেম করে টিক্কাগুলো ভেজে নেবেন। আর সত্যি বলতে এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে রাখবেন, তাহলে কিন্তু মাংসটা 80% মতো কুকও হয়ে যাবে, আবার টিক্কার কালার ফ্লেভার সবই খুব সুন্দর আসবে। ব্যাস, সব মাংসগুলোই উল্টানো হয়ে গেছে। এবার আরও 10 মিনিট পর মাংসগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো তুলে রেখে ওই ফ্রাইং প্যানের মধ্যেই বাকি মাংসর টুকরোগুলো দিয়ে দেব। যা তেল আছে তাতেই কিন্তু টিক্কাগুলো খুব ভালো করে হয়ে যাবে। আর দেখছেন এই মাংসের কালারগুলো কত সুন্দর এসছে। বাকি মাংসগুলো দিয়ে একইভাবে আরও 20 মিনিট ধরে কিন্তু আমি এগুলোকেও টিক্কা বানিয়ে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। ফ্লেভার কালার খুব সুন্দর এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার চলুন মশলা, মানে চিকেন টিক্কা মশলা যেটা, সেটা বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ফোড়নটা খুব ভালো করে ভাজা করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচি করে আমি এটা কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো করে ভাজবো। তবে পেঁয়াজের মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজা করব। আপনাদের যদি মনে হয় যে আর কোনো রকম ঝাল আপনারা ব্যবহার করবেন না, তাহলে এটা স্কিপ করে দেবেন। তবে আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই আরেকটু কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজের রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, ছোট করে কুচি করে রাখা। টমেটো দিয়ে হাই ফ্লেম করে আরও 2-3 মিনিট ভাজলেই দেখবেন টমেটোটা গলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 10-12 কোয়া রসুন আর তার সাথে 1 ইঞ্চ মতো আদা একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি এই সময় দিয়ে দিলাম। তো আপনারা আদাটা একটু কম আর রসুনটা একটু বেশি দেবেন। ব্যাস, মশলা দিয়ে এটাকেও আমি ধরুন 10 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব। তবে মশলা কষানোর জন্য আরও কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ আর 1 চামচ মতো ধনে গুঁড়ো, তার সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখছেন কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে। এই সময় যে মশলাটা বানিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষবো, তেল ছেড়ে আসা অবধি ভালো করে মিশিয়েও নিলাম। দেখছেন খুব ভালো করে দেখুন মশলাটা মেশানো হয়ে গেছে। আমি 5-6 মিনিট কষিয়েও নিয়েছি। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার এক্সট্রা মশলাটা এই সময় এই মশলার সাথে মিশিয়ে নেব, তাহলে একসাথে কষাও হবে, মাংসর ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর অনেকটা টক দই দেওয়া ছিল, সেটা দিলে কিন্তু টেস্টটাও বাড়বে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন প্রায় 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখছেন কতটা রোগান বেরিয়ে এসছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিকেন টিক্কাগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। চিকেন টিক্কা মশলায় না খুব বেশি কিন্তু গ্রেভি হয় না, একটু গায়ে মাখা গ্রেভি হয়। তো এই জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। আর আমাদের 75 থেকে 80% কিন্তু মাংসগুলো কুক হয়ে গেছে, তো বাকিটা মশলাতেই আমাদের সিদ্ধ হয়ে যাবে। মশলাগুলো মানে মশলার উপরে মাংসের টুকরোগুলোকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মানে আধ ঘন্টা মতো এটাকে সিদ্ধ করে নেব। তাহলে মশলা থেকে রোগানটাও খুব ভালো করে বেরিয়ে আসবে আর আমাদের মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, সব মাংসের টুকরোগুলোই দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন রঙটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর গন্ধও বেরিয়েছে অসাধারণ। পাশের গ্যাসে তো রুটি বানাতে শুরু হয়ে গেছে আর আমি এদিকে মাংসটা একবার উল্টে দিই। একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও লো ফ্লেম করে 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রান্না করে নেব। তাহলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের চিকেন টিক্কা মশলা। একবার এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, এত স্বাদ হয় আপনার কোনো রকম রেস্তোরাঁয় খেতে আর মনই চাইবে না। আর এর সাথে যদি হাতে গড়া রুটি থাকে আর সেটা যদি হয় মায়ের হাতের ময়দার রুটি, তাহলে তো জমে যায় একদম ব্যাপারটা।
সবটাই খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো রেখে দেবো। তবে তার আগে আমি দিয়ে দিলাম ওই 2 চিমটি মতো গরম মশলা গুঁড়ো, আর তার সাথে একটু কেশরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে না, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর গোটা বাড়ি একবারে এই গন্ধে টিক্কার মম করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবার এভাবে বাড়িতেই চিকেন টিক্কা মশলা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের টিক্কা মশলা কেমন লেগেছে। মাংস কিন্তু আমার একদম তৈরি। মাংসটাকে একবার নাড়াচাড়া করে দেখছেন রঙটা কত সুন্দর এসছে, তার সাথে গন্ধটা তো আমি উপভোগ করছি। আপনারা হয়তো মাংসের কালার এরকম রং দেখে বুঝতে পারছেন, কিন্তু একবার বাড়িতে রান্না করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটাকে 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।